মামলা মোকদ্দমা জামিন জেল জুলুম হুলিয়া এসব একটা মানুষের জীবনে থাকবে, একটা দেশে থাকবে, এটাই স্বাভাবিক। তারা যে কাজ করেছে আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে এই কাজটা অবশ্যই মানে 15.5 বছরের জঞ্জাল খারাপ, এগুলো সব কিছু এক কথায় খারাপ, আমি অস্বীকার করছি না একবারও। কিন্তু একটা মার্ডার কেসের আসামিও জামিন অযোগ্য আসামিও জামিন পায় এক সময়, মামলা তার চলমান থাকবে, মামলায় সে তার শাস্তি হবে না ছাড়া হবে এটা কিন্তু ডিপেন্ড করে তার সাক্ষীর উপর, তার জেরার উপর, তার মামলার মেরিটের উপর, এগুলো সব কিছু নিয়ে। তো জামিন হওয়া না হওয়া নিয়ে আমি বলতে চাই যে জামিন আটকে দেওয়া, যেমন ধরেন বিএনপির সময়, আওয়ামী লীগের সময় বিএনপির অনেক নেতা গেটে বের হয়েছে, আবার তাকে ধরে নিয়ে গেছে, অনেক জামিন সব কষ্ট করে করে একটা করে সব মামলার জামিন নিয়েছে, আবার নতুন অজ্ঞাতর মধ্যে তাকে ঢুকিয়ে দিয়ে আবার দিয়েছে। তো আমার কথা হচ্ছে যে তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না? শাস্তির জায়গায় থাকুক, যেমন আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, উনি ওনার নির্বাচনী প্রচারণার আগে উনি বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে বলেছেন যে আমি প্রতিশোধ চাই না, আমি বিচার চাই। আমাদের সাথে যা করা হয়েছে, আমার সাথে আমার পরিবারের সাথে যা করা হয়েছে, আমি তার বিচার চাই, আমি কোনো প্রতিশোধ চাই না। আমার কথাটা ভীষণ ভালো লেগেছে যে কাউকে না কাউকে আপনার ওই জায়গাটায় আসতে হবে, নইলে আপনি আমার একটা হাত কেটে ফেললেন, আমি আপনার 2টা হাত কেটে ফেললাম, আপনি আমার একটা পা কেটে ফেললেন, আমি আপনার 2টা পা কেটে ফেললাম, এটার কখনোই এটার সলিউশন আসবে না একটা সময়। তবে এই কথা এখানেও ঠিক যে আমাদের যে সন্তানরা সামনের কাতারে যুদ্ধ করেছে, বিএনপি অন্যান্য দল সবাই ছিল, মাঠে ছিল, পাশে ছিল, আন্দোলনে ছিল, যুদ্ধে ছিল, কিন্তু যারা সামনে যুদ্ধ করেছে সামনের কাতারে, তাদের সিকিউরিটি এটাও আমাদের দেখা দরকার। আমরা যত কথাই বলি, আমরা তাদের পক্ষে থাকি বিপক্ষে থাকি, কৃতকর্মের সবসময় একসঙ্গে এক মানুষ যে একসঙ্গে পক্ষে থাকবে এমন কোনো কথা না, কিন্তু তার মানে এই না যে তার আমি ক্ষতি চাইব। তারা এই দেশের জন্য যারা করেছে, যারা তাদের সিকিউরিটির এখানে আমি ভীষণ মনে করি যে দরকার, এই সিকিউরিটিটা সরকারই দিবে। এই সিকিউরিটিকে আসলে সরকার নিশ্চিত করতে পারবে কিনা, যেহেতু জুলাই আন্দোলনের সাথে অসংখ্য ছাত্র জনতা জড়িত ছিল এবং একই সঙ্গে আমরা বেশ কিছু নেতাকর্মীদেরকেও আমরা এটার সাথে একেবারে জড়িয়ে ছিলেন, তারা দীর্ঘ সময় পাশে ছিলেন আপনি যেমনটি বললেন। তো সেখানে আসলে এই সিকিউরিটিটা সরকার আসলে কিভাবে নিশ্চিত করতে পারে? দেখেন, সরকার চাইলে সব কিছুই পারে, সিকিউরিটি কেন নিশ্চিত করতে পারবে না? সরকার যদি আইনের অনুশাসন থাকে প্রত্যেকটা জায়গায়, এই যে যেমন ধরেন রেভলিউশনের, বিপ্লবের ওই সময়টার বিচারটা হয় না, পৃথিবীর কোথাও হয় নাই। হ্যাঁ, সেই সময়টাকে কেন্দ্র করে যদি কেউ মনে রাখে এবং সেই মনে রাখাকে কেন্দ্র করে যদি সে পরবর্তীতে প্রতিশোধ নেয়, সেটা অত্যন্ত অত্যন্ত ঘৃণিত হবে, জঘন্যতর হবে। সেইখানে একটা দেশের সরকার, গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক সরকার অবশ্যই সেই জায়গাটায় দৃষ্টি দিবে বলে আমি মনে করি।